হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আবার আজকে তোমাদের সেমিস্টার থেকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি বাংলা সাবজেক্ট থেকে, যেটি শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত যে দুটি গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে যে তুলনামূলক পার্থক্য আছে সেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে নোটস পেতে চাও, তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে আজকে আমি আমার বিষয়টি শুরু করছি। যেটি আলোচনা করব, প্রথমেই বললাম দুটি গ্রন্থ, একটি হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত আর শ্রী চৈতন্য চরিতামৃত, এর মধ্যে যে পার্থক্য। প্রথমেই বলি, চৈতন্য কে ছিলেন? মধ্যযুগে বৈষ্ণব ধর্মের যে যিনি সৃষ্টিকর্তা ছিলেন, তিনি হচ্ছে মহাপ্রভু চৈতন্য। তো মহাপ্রভু চৈতন্যকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণবরা কি করেছেন? বিভিন্ন গ্রন্থ রচয়িতা করেছেন। আর মধ্যযুগে এই শ্রী চৈতন্য ভাগবত আর শ্রী চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থ দুটি হচ্ছে বাংলা সাহিত্যে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তো আমরা যদি আলোচনা করি, এই দুটি গ্রন্থ লেখা হয়েছে মহাপ্রভু চৈতন্যকে ঘিরে, তার জীবন কাহিনীকে ঘিরে। এই জীবন কাহিনীর যে ঘটনা মহাপ্রভু চৈতন্যের, এই গ্রন্থ দুটির মধ্যে লেখা তুলে ধরা হয়েছে। তো আমি আজকে আলোচনা করব, বললাম, শ্রী চৈতন্য ভাগবত। এই যে আমি প্রথমে বলে দিই, শ্রী চৈতন্য ভাগবত যে আছে, এটি যে কবিটি লিখেছিলেন তার নাম হচ্ছে বৃন্দাবন দাস। আর শ্রী চৈতন্য চরিতামৃত যে রয়েছে, এটি যিনি লিখেছিলেন এই গ্রন্থটি, তার নাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। দুজনই এই গ্রন্থটি লিখেছিলেন। এর মধ্যে একটু যদি আমি আলোচনা করি তোমাদের সঙ্গে, যে শ্রী চৈতন্য ভাগবত যেটা আছে, বৃন্দাবন দাস লিখেছিলেন। তো এই বৃন্দাবন দাস মহাপ্রভু বলতে চৈতন্যদেবের যে জীবনের প্রথম অংশটা, সেই প্রথম অংশটা এবং জীবন কাহিনী সম্পর্কে তুলে ধরেছিলেন। কিন্তু বাকি যে শেষ জীবন এবং যেই বিষয়গুলি তিনি তুলে ধরেননি, এই যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই বিষয়গুলি তুলে ধরে সেইগুলির উপরে বেশি গুরুত্ব দিয়েছিল। এবং মহাপ্রভুর যে জীবনের শেষ অংশ, সেই অংশটা কিন্তু তিনি এই শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছিলেন। তো বললাম যে শ্রী চৈতন্য ভাগবত কি হচ্ছে? মহাপ্রভুর জীবনের প্রথম অংশগুলি এবং তার জীবন কাহিনীকে ঘিরে। আর বাকি তার জীবনের যে শেষ অংশ, সেই শেষ অংশ নিয়ে আলোচনা করেছে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমি তোমাদেরকে ছোট ছোট কিছু বলে দিলাম। এবার পরীক্ষায় তোমাদের এটা বড় প্রশ্ন আসবে। তো তোমাদের কিভাবে লিখতে লাগবে, আমি নোটসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। তোমরা খাতাটা বের করে নিয়ে সামনে বসবে, হ্যাঁ, নোটসটা তোমরা লিখে নেবে। তাহলে কি হবে, পরীক্ষার আগে সেটা পড়ে গিয়ে তোমরা লিখে আসতে পারবে। তো আমি আলোচনা করছি শ্রী চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে যে তুলনামূলক পার্থক্য। তো বললাম যে বৃন্দাবন দাস তিনি কি করেছেন? এই শ্রী চৈতন্য ভাগবত এই গ্রন্থটি লিখেছেন তিনি। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ যিনি ছিলেন, তিনি এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছেন। এটাই আছে প্রথম টপিকের শুরুতে। তারপরে আছে যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবন কাহিনী। চৈতন্যের যে জীবন কাহিনী, যে প্রথম গ্রন্থটি রচিত হয়েছিল বা বেরিয়েছিল, সেটা ছিল এই শ্রী চৈতন্য ভাগবত। আর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আছে, এটা হচ্ছে বাংলা ভাষায় গ্রন্থ। প্রথমে কি বললাম, এটা হচ্ছে কাব্য, আর এটা হচ্ছে চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। ঠিক আছে, এই দুটা পার্থক্য। তারপরে বললো শুধু শ্রেষ্ঠ চৈতন্যদেব গ্রন্থই নয়, মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। আর এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা আছে, এটা বাংলা যুগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ছিল আর কি, চৈতন্য চরিতামৃত। তো বৃন্দাবন দাস চৈতন্যের প্রথম জীবনের কথার দিকে বিশেষ নজর দিয়েছিলেন। আমি প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম চৈতন্যদেবের যে প্রথম জীবন, সেটার দিকে নজর দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
চৈতন্যের জীবনের শেষের দিকটা তুলে ধরেছেন তিনি। এমনকি যেসব দিকে বৃন্দাবন দাস নজর দেয়নি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু সেই সব বিষয়গুলিতে গুরুত্ব দিয়ে ফুটিয়ে তুলেছিল এই কাব্যগ্রন্থে। এবার বৃন্দাবন দাসের কাব্য চৈতন্যকে অবতার রূপে দেখানো হয়েছে, আর চৈতন্যের সহজ সরল জীবনের চিত্র কিন্তু ফুটে উঠেছে এই যে চৈতন্য ভাগবতে। আর যদি বলি, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি ছিলেন, চৈতন্যকে দেখেছেন নানা তাত্ত্বিক অবস্থান, তিনি আবার তাত্ত্বিক অবস্থানটি দেখেছেন, সেটা তুলে ধরেছেন। তার সঙ্গে তার কাব্যটি নানা দার্শনিক ভাবনার প্রাঞ্জল। তার কাব্যটি যে বিভিন্ন দার্শনিক যারা ছিলেন তাদেরকেও বিশেষ আকর্ষিত করেছে তার কাব্য বলতে শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীর লেখা। তো আরেকটু যদি বলি, আরেকটু আছে ষোড়শ শতকের নবদ্বীপে সমাজ, রাজনৈতিক এবং জীবনচিত্রের নানা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বৃন্দাবন দাসের এই কাব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বলেছে যে নবদ্বীপ যে রয়েছে, নবদ্বীপের যদি আমরা রাজনৈতিক অবস্থাটা জানতে চাই তাহলে আমাদেরকে এই চৈতন্য ভাগবতটা পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো সেখানকার রাজনৈতিক এবং সামাজিক বিষয় সম্পর্কে, সেটার পাশাপাশি প্রভুর জীবন কাহিনীর পাশাপাশি। আর অন্যদিকে যদি আমরা কৃষ্ণদাস গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের নানা রসভাব নিয়ে আলোচনায় তিনি মত্ত হয়েছিলেন। আর অন্যদিকে যে কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ যে ছিলেন, তিনি হচ্ছে জীবনের গৌরাঙ্গের জীবনের যে বিভিন্ন রস তত্ত্ব সেগুলি নিয়ে আলোচনা করেছিলেন এবং তার মধ্যে মত্ত ছিলেন। তো এটাই ছিল শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তুলনামূলক আলোচনা। তো আমার আলোচনাটি এতটুকুনি ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।